আমি কিন্তু গলায় ফাঁস দিব। না বাজান, না বাজান, না বাজান। আপনার চাওয়াল যদি না চায় তবে আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বাইরে চলে যাব। শফিক ভাই, কি রে? আপনি দেখছি নতুন বিয়ে কইরা জমিটা নিজের জীবনটাই উৎসর্গ করে দিছেন। আরে ভাই, নতুন বিয়ে করছেন, বাবির সাথে কদিন সময় দেন। এত কাজ করলে খাইব কে? হ্যাঁ না রে ভাই, আমার কাম কাজ ছাড়া কিছু ভালো লাগে না। বিয়ে করার দরকার তাই করছি, এই জন্য আমি কামের মানুষ, কামে আইছি। ভাই, জীবনে অনেক মানুষ দেখলাম, কিন্তু তোমার মতন মানুষ দেখলাম না। তুমি একই রয়ে গেলা, কোনো পরিবর্তন নাই তোমার। 2 দিনের দুনিয়া রে ভাই, আজ আছি কাল নাই, তাই বাকি জীবনটা এইভাবেই কাটাই দিই। আচ্ছা আমার কথা নাই বাদই দে, তুই কোথায় যাচ্ছিলি? ভাই, আমি আর কখনো যাব? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু দেখা হইলো ভালোই হইলো। তবে ভাই একটা কথা বলতাম, তুমি আমার কিছু টাকা হলো দিবা, আমি আবার পরে দিয়ে দিব। টাকা? না রে ভাই, তুই তো জানোস বিয়ে শাদি কইরা এমনিতেই হাতটা অনেক টান, এই জন্যই তো জমিতে আইছি কাম দিতে। টাকা তো আমার কাছে নাই। তাহলে ফের আর কি, আমি যাই গে। হ ভাই, কিছু মনে করো না, যাও গা। ভাবছিলাম কি ভাই, তোমার কাছে কিছু টাকা নিয়ে গঞ্জে যাবো, তা তো আর হলো না। যাই গে, আমি বাড়ি যাই গে। ও যাও গা বাড়ি, বাড়ি আইসো ভাই। বোমা, 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 গেল কই? বোমা, বোমা। আম্মা, এতক্ষণ ধরে যে ডাকতেছি আমি, তুমি কানে শোনো না? তাকে আমার শাশুড়ি বলে মনে হয় না? আম্মা, আপনি এরম করে কথা কইতেছেন কিসের জন্য? আমি কখন কইলাম যে আপনার আমার শাশুড়ি মনে হয় না? তো এত করে ডাকতেছি, তুমি কানে শোনো না কেন? শুনলে পরে তবে তো জবাব দিমু, তাই না? ও, তার মানে তোমার কানেরও সমস্যা। এতক্ষণ মনে করছিলাম তোমার শুধু একটা বিয়েই হইছে। আম্মা, আপনি কি কইতে চাইতেছেন একটু পরিষ্কার করে কোন দেখি। তোমার জায়গায় বিয়ে হয়েছিল, এ কথা গোপন করছো কেন? আমি যদি আগে জানতাম তাহলে বিবাহিত মহিলার সাথে কি আমার ছেলের বিয়ে দিতাম? আম্মা, আপনি আপনার চাওয়াল রে কোনায় বিয়ে দিবেন না দিবেন হেটা পরে আপনার ব্যাপার। আমি তো বিয়ার আগে আপনার চাওয়াল রে পানির মতো পরিষ্কার করে কইছিলাম যে আমার আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু আপনার চাওয়াল কইছে আমার বিয়ে নিয়ে তার কোনো সমস্যা নাই। তোমরা এত বড় জোর চড়ে আমার সাথে কিভাবে করলা? কিছুতে আমি এটা মেনে নিতে পারব না। তুমি এক্ষুনি গটি পাটি রেডি করে এ বাড়ি থেকে চলে যাও। আপনি কইলে তো পরে হবে না। আপনার চাওয়াল যদি না চায় তবে আমি এক কাপড়ে এই বাড়ি থেকে বাইরে চলে যাব। আমি ছাল পাল কোনো কিছু বুঝি না। আমি যেটা কমু সেটাই হইব। এটা আমার শেষ কথা, এটা আমার ফাইনাল। আম্মা, আম্মা, মায়া, ও মায়া, খাইতে দাও, ক্ষুধা লাগছে। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আমি আর তোমার সংসার করবো না। তুমি আমারে আমার বাপের বাড়িতে রাইখা আসো। সংসার করবা না? কি হয়েছে তোমার? এত উল্টাপাল্টা বকতেছো কেন? বাপের বাড়ি যাইতে চাইতেছো? আমি উল্টাপাল্টা কথা কওনি মাইয়া না, আমি যা কইতাছি সরাসরি কইতাছি। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমারও তো কইছিলাম যে আমি ডিভোর্সি মাইয়া। তুমি এই কথাটা তোমার মায়েরে কেন কও নাই যে আমার আগে একটা বিয়ে হয়েছিল? এখন সমস্যাটা কি হয়েছে? সমস্যা আছে, বহুত সমস্যা। আচ্ছা, একটা মানুষের তো বিয়ে হইতেই পারে আগে, তাই না? সেটা যদি সমস্যা হয় সেটা আমার হবে। আমার সমস্যা যদি না হয় তাহলে এখানে আবার আর কার সমস্যা? কইলাম না সমস্যা আছে। আমি তোমার এত কথা কইতে চাই না। তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসবে কিনা হেইটা কও। তুমি যদি নাতে আসো তাইলে পরে আমি একাই চলে যাবো। না, সমস্যাটা কি তোমার কত? সমস্যা আছে। এই বিবাহিত মাইয়ারে এই সংসারে আমি থাকতে দিব না। আর এক্ষুনি চলে যেতে কও। আম্মা, বিয়ে মানুষের একবারই হয়, আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। তোর এত বড় সাহস, আমার মুখের উপর তর্ক করিস তুই? তর্কের কি আছে আম্মা? মায়া, আম্মা, মায়া যাইতেছে, তুমি ওরে আটকাও। ও যাইতেছে, চলে যেতে দে। আম্মা, তুমি ওরে আটকাও। আম্মা, আর যাইতে দে, আর এটা সংসার করা হইব না। ও এই বাড়িতে থাকতে পারবো না। তুমি ধরে না আটকাও, আমি কিন্তু গলায় ফাঁস দিব। না বাজান, না বাজান, না বাজান, তুমি তাহলে ওরে আটকাও। না না বাজান, ওরে আটকাও, যা বাজান, ওরে আটকাও। বাজান আমার ভুলে গেছে তাহলে বাজান। যাও, ওরে আটকাও। যা বাজান, তুই নিয়ে আয় বাজান, যা। আমি কেন নিয়ে আসবো? তোমার লোকের রাগ করে তো গেছে। যাও, আচ্ছা বাজান। যাও। বৌমা, বৌমা।
যায় না বৌমা। বৌমা আমি অনেক অন্যায় করছি বৌমা। বৌমা তুমি আমার ক্ষমা করে দাও বৌমা। বৌমা তুমি যদি চলে যাও তাইলে আমার ছাওয়ালটা গলায় দড়িতে মরে যাবো বৌমা। আমি ছাওয়াল কই পাবো বৌমা? বৌমা বৌমা তুমি আমার ক্ষমা করে দাও বৌমা। ছি আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমার আপনি অপরাধী বানায়েন না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আপনি সেই বেহেশত থেকে আমার দূরে সরাই দিয়েন না মা। আচ্ছা শোনো, আমি তোমার অনুরোধ করে কইতেছি, তুমি যাও না। মায় তার ভুল বুঝতে পারছে। এখন তুমি গেলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। আর গেলে তুমি ঠিকই বুঝবা আমরা তোমার কত ভালোবাসি। বৌমা যাইবো না, তোর আর গলায় দড়িতে মরতে হইব না বাজান। আমরা বাকি জীবন তিনজনে মিলে একসাথে কাটাই দিব। যাও না তুমি প্লিজ। তুমি গেলে কিন্তু আমি আসলে গলায় দড়ি দিব।